প্রথম দিকে আচ্ছা তো ঠিক ভাই আপনার প্রতিও আমার ক্ষোভ ছিল। প্রথম যখন লাইভ শুনতাম মনে হইতো যে আপনারা খাইয়া ফেলাইতা ভাইয়া, বুঝছেন? এখন তো আপনার সাথে ৭ বছর পরে কথা বলতেছি আল্লাহ দিলে অনেকক্ষণ। আপনার আচ্ছা প্রতি ঠিক তো আছে। কোনো রাগ জন্ম নিতেছে না। ঠিক আছে, এটা দিয়ে আপনি কি বুঝাইলেন এটা বুঝি নাই। তারপরেও আপনাকে আমি আরেকটা হাদিস দেখাই। এটা হুম, হচ্ছে বুখারী শরীফের হাদিস নাম্বার হচ্ছে হাদিস নাম্বারটা আমি আচ্ছা হাদিস নাম্বারটা হচ্ছে আ ৬৯৮২ নম্বর হাদিস। আচ্ছা আমরা মানে ইয়া থেকেই পড়ি। এখান থেকেই পড়ি সরাসরি বই থেকে। এখানে দেখেন এখানে কি লেখা? হুম। ওয়ারাকা বিন নওফেল কে ছিলেন এটা কি আপনি জানেন? না ভাই এটা সম্পর্কে আমার ধারণা নাই। ওয়ারাকা বিন নওফেল ছিল খাদিজার ভাই, খাদিজার এক ধরনের ভাই, আত্মীয়। হুম, সে ছিল হুম, সেই অঞ্চলের বাইবেলের উপরে পণ্ডিত ব্যক্তি। মানে বাইবেলে যে সমস্ত নবী রাসূলদের কথা বর্ণিত আছে সেগুলোর উপরে অত্যন্ত পণ্ডিত বিশেষজ্ঞ ব্যক্তি। তিনি আরবি ভাষায় বাইবেল অনুবাদ করা শুরু করছিলেন। এটা আপনি কখনো শোনেন নাই? ওয়ারাকা বিন নওফেল নাম শোনেন নাই কখনো? না, ওই যে আমাদের দেশে ওই যে আহলে হাদিস নামে যারা আছে, যে রাজ্জাক বিন ইউসুফ, উনারা বুঝাইতে চায় যে শুধুমাত্র আ বুখারী শরীফ এবং মুসলিম, তিরমিজি এরকম মেইন ছাড়া বাকিগুলাতে ঝামেলা আছে। এই কারণে ওদিকে ফোকাস করতে নিষেধ করে। এখন আমরা তো আছি ঝামেলার মধ্যে। কোন আচ্ছা। দিকে যাবো? ঠিক আছে, তাইলে আমরা এই হাদিসটা আরেকটা গ্রন্থ থেকে পড়ি। আপনি একটু এখানে দেখেন, এখানে যে জিনিসটা লেখা আছে যে সেই ঘটনাটা যে মুহাম্মদের কাছে ১ম ওহী নাজিল হইল যে ঘটনাটা। হুম। এখানে দেখেন লেখা আছে যে খাদিজা এরপর খাদিজা তাকে নিয়ে চললেন। তারপর তাকে নিয়ে ওয়ারাকা ইবনে নওফেল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা ইবনে কুসাই এর কাছে এলেন। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ। আর তিনি খাদিজার চাচার পুত্র এবং পিতার পক্ষ থেকে চাচাও ছিলেন। তিনি জাহিলি যুগে খ্রিষ্ট ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি হুম, আরবি কিতাব লিখতেন। তাই সে হুম, ইনজিল আরবিতে ভাষান্তর করেছেন। যতখানি হুম, লেখা আল্লাহর মঞ্জুর ছিল। তিনি ছিলেন হুম, অতি বৃদ্ধ দৃষ্টিশক্তিহীন ব্যক্তি। খাদিজা হুম, তাকে বললেন, "হে আমার চাচাতো ভাই, তোমার হুম। ভাতিজার কথা শুনুন।" তখন ওয়ারাকা হ্যাঁ, বললেন, "হে ভাতিজা তুমি কি দেখেছো?" এই বেটাই বলছিল মুহাম্মদরে যে তোমার কাছে মানে জিবরাইল আইছে। তোমার কাছে আ আল্লাহর দূত আইছে। হ্যাঁ? এখন হুম। দেখেন এই অংশটুকুতে কি লেখা আছে একটু পড়েন তো ভাই। জোরে আমরা শুনি আপনার কাছ থেকে। আ আসেনি যার সাথে শত্রুতা করা হয়নি। যদি তোমার জীবনকালে আমাকে পায়, তাহলে আমি পরিপূর্ণরূপে তোমাকে সাহায্য করব। এরপর কিছুদিনের মধ্যেই আ ওরা ওরাকার মৃত্যু হয়। আ আর কিছুদিনের জন্য ওহির আ ওহিও বন্ধ থাকে। আচ্ছা, একটু এমনকি আস্তে, আস্তে, একটু আস্তে, আস্তে। মানে ওয়ারাকা মইরা গেল আর ওহী বন্ধ হয়ে গেল নাকি? কিছুদিনের জন্য ওহি বন্ধ হ্যাঁ, ছিল। ঠিক বন্ধ আছে। থাকে। কিন্তু ওয়ারাকার মৃত্যুর সাথে, সাথে ওহী বন্ধ হয়ে গেল নাকি? এটাই তো এখানে বলা। হুম, আচ্ছা পড়েন এরপরে কি লেখা? হুম। আ বন্ধ থাকে। আচ্ছা, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থার প্রেক্ষিতে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। আ আ পড়ে পড়লেন। এমনকি আমরা এ সম্পর্কে তার থেকে জানতে পেরেছি তিনি পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে, তবে আমি একটু জুম করে নিই, আমার তো পড়তে সমস্যা হচ্ছে। আচ্ছা হ্যাঁ, পড়েন। চূড়া থেকে নিচে পড়ে যাওয়ার উদ্দেশ্যে একাধিকবার দ্রুত সেখানে চলে গেছেন। যখন আচ্ছা নিজে পাহাড়ের চূড়া থেকে কি ঘটনাটা কি? পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যাওয়ার জন্য মানে সুইসাইড করব নাকি? এটা কি আমাদের নবীর কথাই তো বলা হইতেছে। তাহলে উনি কি সুইসাইড করতে গেছিল নাকি? মানে ওয়ারাকা মইরা গেছে এখন ভাই, ওহিও হয় না। ভাই এইগুলা কিন্তু ভাই অ্যাকসেপ্টই করব না। এই যে এই বইগুলো অ্যাকসেপ্টই করব না আমাদের এখানের যারা এই যে আহলে হাদিস বা বুখারী সালাফি শরীফের আছে। হাদিস বুখারী এগুলো শরীফের হাদিস অ্যাকসেপ্টই এটা করব না। কোন মুমিন মুসলমান অ্যাকসেপ্ট করব না এই কথা যদি বলে, তাইলে তো সৌদি আরবে যদি হইতো তাইলে ব্যাটার কল্লা ফালায় দিত। এই বুখারী আচ্ছা শরীফ ভাই, থেকে এগুলার জন্য ভাই আমরা কিন্তু কিয়ামতের মাঠে এই যে আমাদের সমাজের আলেমদেরকে ধরবো যে আল্লাহ এই যে এই আসিফ মহিউদ্দিন যে এগুলাই করছে, এগুলার কেন উনারা এগুলার ব্যাখ্যা সঠিকভাবে দেয় নাই? কেন তাহলে উনার সাথে বসে পড়েন না নাই? কি হইলো? পড়েন না কি হইলো? করেন তো ভাই দেখি। আর কি পড়াবেন ভাই? আমি তো আচ্ছা কোন পর্যন্ত ছিলাম? আচ্ছা, পাহাড়ে চূড়ায় পৌঁছলেন। তখনই জিবরাইল আলাইহিস সালাম তার সামনে আত্মপ্রকাশ করে বলতেন, "হে মুহাম্মদ, নিঃসন্দেহে আপনি তো আল্লাহর রাসূল।" এতে তার আ অস আ অস আ কি এটা? অস্থিরতা প্রমাণিত আ প্রশমিত, হয়, প্রশমিত প্রশমিত হতো। হতো এবং আ নিজে মনে শান্তি বোধ করতেন। তাই সেখান থেকে ফিরে আসতেন। ওহী বন্ধ অবস্থা যখন তার উপর জিবরাইল আলাইহিস সালাম সামনে আত্মপ্রকাশ করে পূর্বের মতো দীর্ঘায়িত হলেই সে ওখানে চলে যেত নাকি? হুম, মানে ওহি কিছুদিন না আইলেই মোহাম্মদ ওখানে গিয়ে পাহাড়ে উইঠা নিজেরে ঝাঁপায় পড়ার চেষ্টা করত। পরে গিয়া জিবরাইল হুম, আইসা তারে আবার সান্ত্বনা দিত। না নবী পড়িস না। যা বাসায় যা।" এটা বইলা টইলা হুম। আবার মানে ফেরত পাঠাইতে হইতো। তখন মোহাম্মদ সুইসাইড করতে যাইতো প্রত্যেকবার। সুইসাইড করার মাঝখান দিয়া জিবরাইল আইসা তারে আবার টাইনা আচ্ছা, বাসায় এই গ্রন্থগুলা কি আমাদের আলেমরা অ্যাকসেপ্ট করে? মানে আমাদের সমাজে যে অবশ্যই এটা অ্যাকসেপ্ট করতে হবে ভাই। এটা পৃথিবীর কারোর বাপের সাধ্য নাই। এই মানে বুখারী শরীফের হাদিস এটা অস্বীকার করবে। কোন সুন্নি মুসলমানের বাপের সাধ্য নাই এই আ এটা কি বুখারী শরীফ? এটা বুখারী শরীফের হাদিস, হ্যাঁ। আচ্ছা, বুখারী তাহলে তো শরীফের অ্যাকসেপ্ট করতেই হবে। বুখারী শরীফের এখন ৬০০০ এখন তাওহীদ পাবলিকেশনস ৬৯৮২ নম্বর হাদিস আপনি বাইর করে নিজে চেক করে দেখতে পারেন। এটা না লেখা ভাই, আছে। আপনার এই জিনিসগুলো আপনি যে সংগ্রহ করেন, এগুলো একদম শতভাগ নিশ্চিত, এটা আমি জানি। বললাম না অনেক ভিডিও দেখছি। এখন আচ্ছা। এখন সাথের একটা লোক মারা গেছে যে এতদিন সাথে ছিল।
এখন সেই জন্য হয়তো একটু হইতেই পারে। না, না আবেগপ্রবণ ওই হয়তোবা ৭-৮ জন হইছে। মারা যাওয়ার কারণে ওই বন্ধ হইব কেন? এটা তো আ আ বুঝলাম না। ওই বেটা এত মানে বাইবেলের উপর এত বড় পণ্ডিত, নবী রাসূলদের কথা নিশ্চয়ই সে সব জানে। হুম। ওই বেটা মইরা যাওয়ার সাথে, সাথে নবী এত আপসেট হয়ে গেল, মানে এত ওহিও বন্ধ হইল, সেও আপসেট, সুপার আপসেট গিয়া পাহাড়ের উপরে গিয়া ঝাঁপ দিতে যাইতেছে। আর আমি বুঝতে পারছি আপনি কি মিন করতেছেন। আপনি বুঝাইতে চাইতেছেন যে উনার সাহায্যেই তো নবী চলতো। এখন উনার একটা ডান হাত বা উনার একটা খুব সুপার পাওয়ার লোক চলে গেছে। এখন উনি তো বেকায়দায় পড়ে গেছে বিষয়টা। ওই যে আপনি তো লেখতে ওইটা তো গেছে গা, বুঝাইতেছেন। ফাইসা গেছে। বেচারা করব কি? বেচারা তো রাগে দুঃখে গেল গা ইসের উপরে, পাহাড়ের উপরে। এখন এখন মজার কথা হইলো আপনি যদি কোরআনটা ভালোভাবে পড়েন, মক্কি হুম, সূরা এবং মাদানী সূরা যদি আলাদা করে পড়েন, আপনি মাক্কি সূরার ভিতরে দেখবেন ভালো, ভালো কথা লেখা আছে। অনেক ভালো, ভালো কথা। দরিদ্রকে সাহায্য করো, এটা করো, সেটা করো। মানে মোটামুটি কনসিডার করা যায় এই কথাগুলা। এত খারাপ না। হ্যাঁ? এত নোংরা কথাবার্তা না। যেই না হুম, মদিনায় গেল মুহাম্মদ, এই গিয়া কইল ওই কাফের করে মাইরা লা, কাইটা লা, জবাই কর, গনিমতের মাল লও, দাসী বানা, হুম। দাসী বান্দি বানা, বিয়া কর। মানে এইটা কর, সেটা ৪ টা বিয়া কর, এইটা কর, সেটা কর। আ এই শিশু বিয়া কর। মানে যা ইচ্ছা তাই। এখন মানে আপনার আপনি কি ভাই বুঝাইতে চাইতেছেন যে একটা থ্রেড এর উপরে আরকি সবাইরে আবার লাইনে নিয়ে আসছে বিষয়টা এরকম? না, না আমি মানে একটা বলতে চাচ্ছি যে মক্কায় থাকা অবস্থায় আল্লাহর ক্যারেক্টার ছিল একরকম। ভালো, ভালো ছিল আল্লাহ। মদিনায় গিয়া হইয়া গেল বদমাইশ। সে হয়ে গেল আক্রমণাত্মক। খালি কোপাকুপি, হ্যাঁ? মারামারি, কোপাকুপি, জিহাদ, কিতাল, মাইরালা, কাইটালা। হুম, ভাই আল্লাহ পাকের ক্যারেক্টার মানে স্থানের উপরে ভিত্তি করে আল্লাহ পাকের ক্যারেক্টার পাল্টায় যায় কেমনে এটা তো বুঝলাম না। আপনি কি বলতে পারবেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে আল্লাহ পাকের ক্যারেক্টার কেন চেঞ্জ হয়ে যাবে? হুম। না এইজন্যই তো আপনি আমরা তো মৃত্যুর আপনি পর তো আমরা ধর্ম যে এই না, না বিষয়গুলা কেন আপনার সাথে ঠান্ডা মাথায় ক্লিয়ার করে নাই? এত না, না আপনি এত লক্ষ, মাক্কি লক্ষ সূরাগুলা লোক পড়েন। ভালোভাবে মাক্কি সূরাগুলা পড়েন। দেখবেন এখানে ভালো, ভালো কথা আছে। যে যার, যার দিন তার, তার। তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। এরকম ভালো, ভালো হুম, কথা বলা। হ্যাঁ? ও যে মানে হুম, গ্যাঞ্জাম নাই। গ্যাঞ্জামের ভিতরে নাই। মোহাম্মদ গ্যাঞ্জাম-গুঞ্জাম করতেছে না বা ও সাইড দিয়ে চলে যাইতেছে। আবার কইতেছে, "তোমাদের জন্য তো আমি শুধুমাত্র মানে সতর্ককারী। আমি তো তোমাদেরকে পাল্টাইতে পারব না। আমি খালি তোমাদেরকে হুম, বাণী প্রচার করতে পারব।" এই কথা মক্কায় গিয়া কইল। আবার মদিনায় গিয়া কইল, "তুই ইসলাম কবুল করবি না, তোর বাপে করব। তো তুই করবি না মানে? তোর করতে হইব। নাইলে তোর মেরে লামু।" এইরকম আয়াত নাযিল করা শুরু করল। ভাই আমরা তো একই মানুষ চেঞ্জ হয়ে যায় কেমনে? আমরা খাড়ার উপরে চেঞ্জ আমরা তো হয়ে যায়। এটাও জানি যে কারো উপরে বল প্রয়োগ কইরা ধর্ম গ্রহণ করানো যাবে না। না এটাও যাবে তো তো। আমরা জানি। এটা ইসলামে আছে। এটা মদিনায় থাকা অবস্থায় মহাম্মদ বল প্রয়োগের মাধ্যমে মানুষকে ধর্ম গ্রহণ করতে বাধ্য করছে এবং হাদিসও এটা বলে দিছে যে বল প্রয়োগের মাধ্যমে মানুষকে ধর্ম আ গ্রহণ করাইতে হবে। আপনাকে আমি দেখাচ্ছি, আপনি দেখেন। আ এই সেটা হাদিসটা তো পড়েন এখান ভাই। থেকেই বোঝা যায়। এটা পড়েন ভাই, এটা পড়েন, হাদিসটা পড়েন। দাঁড়ান ১ মিনিট। এটা হচ্ছে তিরমিজি শরীফ। হ্যাঁ, আচ্ছা ওকে। যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। অর্থাৎ আল্লাহর কাছ থেকে এটা পারমিশন পাইছে। আচ্ছা। পড়েন, পড়েন। আচ্ছা, এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ এর মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা আ নির্বাচিত হন তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায়। উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, "আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন?" অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোন প্রভু নেই এই কথা স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে অদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল যে আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত জীবন আরকি নিরাপদ করে নিল।" আচ্ছা একটু ভাই বুঝায় দেন এই কথাটার মানে কি? একটু বুঝায় দেন ভাই। এই কথাটার মানে হচ্ছে যে মানে যে পর্যন্ত আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই এই কথাটা স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা চলমান থাকবে। আর কিতাল করতে যতক্ষণ হবে, এগুলা কিতাল করতে হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ। কাতিলুন, কিতাল এগুলার শব্দের মানে কি ভাই? কিতাল মানে গর্দান ফেলে দেওয়া আরকি, জবাই করা। আচ্ছা মানে কেউ যদি মানুষ যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে কোথায় ততক্ষণ পর্যন্ত জবাই করতে হবে। অ্যান্ড লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে উম তো ইসলাম কবুল করা নাকি? ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ আ অদিষ্ট হয়েছিল। সে ব্যক্তি বলল, "এই ব্যতীত কোন প্রভু নেই।" আচ্ছা। এইখানটাতে কিতাল নাই। কিতাল সম্ভবত উপরের লাইনে আছে। উপরের লাইনে উপরে পরিচ্ছেদের সাথে বলা আছে কিতাল। এখানে বলা আছে যুদ্ধ করতে এবং পরে বলা আছে যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত কোন প্রভু নেই, সে আমার থেকে হুম। তার মাল ও রক্ত নিরাপদ করে নিল। মানে তুমি এটা যখন স্বীকার বলবা করে তখন হ্যাঁ, তুমি হ্যাঁ। নিরাপদ। আর যদি এটা হুম, না হুম। বলো, কেউ যদি এটা না বলে তাহলে সে নিরাপদ না নাকি? তা আপনার লাইফে ভাই এত লোকের সাথে লাইফ করছেন, বড়, বড় আলেম, বড়, বড় ইসের সাথে এই যে তারা এটার ব্যাখ্যা কি দিছে? ভাই তারা কেউ এটার কোনো ব্যাখ্যাই দেয় নাই। কইছে এটা ঠিকই আছে। হাদিস ঠিক আছে, হাদিসটা সহিহ। হাদিসটা হুম, তাহকিকৃত সহিহ। কিন্তু হুম, নাস্তিক তো আপনি এইজন্য বুঝবেন না। আপনার এটারে অন্ধবিশ্বাস করণ লাগবো। এইটাই ভালো। হুম। এটা কাফেরদের ফজিলতের জন্যই আল্লাহ নবী এই কথা কইছে। কাফেরদের আরো ভালো হইব এটাতে। আমি জিজ্ঞাসি ভাই কেমনে ভালো হইব? এই গলায় চাপাতি ধইরা আপনি কইতাছেন ইসলাম কবুল করতে, নাইলে নাকি মেরে লইবেন। এখন এটা কেমনে ভালো হইব? এই বিষয়টা কি ২০২৪ সাল পর্যন্ত বা কিয়ামতের আগ পর্যন্তই চলমান থাকবে? বিষয়টা কি এরকম নির্দেশ দেওয়া আছে? অবশ্যই যতক্ষণ পর্যন্ত মানুষ
যতক্ষণ পর্যন্ত মানুষ লা হুম, হুম, ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত এটা কতক্ষণ হুম। পর্যন্ত তাইলে ভাই? ততক্ষণ পর্যন্ত। কতক্ষণ? ওই যে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ সমস্ত পর্যন্ত পৃথিবীর হ্যাঁ, হ্যাঁ। সমস্ত মানুষ যতক্ষণ পর্যন্ত না বলবে হুম, ততক্ষণ পর্যন্ত করতে হবে নাকি? তাইলে কি এটা কি এখনো আছে নাকি নাই? আপনি বলেন। হুম, আছে। তাহলে তো ওই হিসাবে যে লাদেন-টাদেন তো তারা তো ঠিকই ওয়েতেই আছে দেখা যায়। এরকম হলে তো আস্তে, আস্তে সবই লাদেন হয়ে যাবে। তো তবে আমরা তো এইটাই কইতেছি যে ইসলাম এই সমস্ত লাদেন-ফাদেনই বানাইবো। ইসলাম ফ্যাক্টরি থেকে এই সমস্ত লাদেনই এখন বানাইবো। এখন আমাদের বিজ্ঞ আলেমরা এই বিষয়গুলা যে কেন আপনার সাথে নেগোসিয়েশন করে না, আমি তো সেটাই বুঝতেছি না। তো আমি তো ভাই দাওয়াত দিয়ে রাখছি সমস্ত বিজ্ঞ আলেমদেরকে দাওয়াত দিয়ে রাখছি। আমার সাথে আসেন, আলোচনা করেন। আমি রেডি আছি। দরকার হলে ২-৩ জন আসেন একসাথে। মিজানুর রহমান আজহারী, আহমদুল্লাহ, জাকারিয়া ৩ জন আসেন একসাথে। আমি তো একা আলোচনা করব অসুবিধা নাই। হ্যাঁ, উনারা তো আপনি ঠান্ডা মানুষ। আহমদুল্লাহ আমি জানো। কিন্তু ওই যে ইসের সাথে আবার পারবেন না। উনি আবার উত্তেজিত হয়ে যায়। ওই যে জৈনপুরী হুজুর উনার নাম জানি কি? এই আব্বাসি, আব্বাসি। হ্যাঁ, এ আবার আব্বাস হ্যাঁ। ক্যামেরার ভিতরে চাপাতি-চুপাতি দিয়ে কোপ-টোপ মেরে দিতে পারে। কিন্তু ক্যামেরার ভিতরে মারলে তো অসুবিধা নেই। আমার তো কোনো বালটা ছিঁড়া যাবে না ভাই এতে। হ্যাঁ? না, মিজানুর রহমান আজারী আর আহমদুল্লাহ উনারা ঠান্ডা মাথার মানুষ। উনাদের না, না। সাথে এই বিষয়গুলা লাইভ দাওয়াত দেন। লাইভ মানে আলোচনা করতে হলে লাইভেই করতে হবে ভাই। সরাসরি আমি গিয়া মানে আলোচনা করব। আমার কি কুত্তায় কামড়াইছে ভাই? আমি এত বোঝাই? আচ্ছা ভাই আরেকটা কথা মানলাম সবই ভাই। তাইলে এই যে জীবনটা যে অর্ধেক পার করে দিলাম। এখন এই যে আপনি কই যাবেন তাইলে মরার পরে? আমরা তো একটা আশায় আছি যে মরার পরে একটা আ মাইর গুতা খাইয়া যাই নামাজ পড়ি নাই ঠিকমতো। আবার অনেক সময় পড়ছি। মাইর গুতা খাইয়া একসময় জান্নাতে যাবো। তাই আপনার বা এই থিওরিতে তাহলে মৃত্যুর পরে কি হবে? এই টেনশনেই তো বাঁচি না। মৃত্যুর পরে কি হবে ভাই? আমার যদি এই রকমের একটা অনৈতিক বিষয় মাইনে নিতে হয়, মাইনে নিয়া যদি আমার জান্নাতে যাওয়ান লাগে, জান্নাতের লোভে যদি আমি এরকমের একটা অনৈতিক বিষয় মাইনে নিই, তাহলে তো ভাই আমি আমার নিজের কাছে ছোট হয়ে যাবো। আমি তো আমার আত্মসম্মান নষ্ট হবে, আমার আত্মমর্যাদা নষ্ট হয়ে যাবে। আমি নিজের কাছে নিজে আমি হব কিভাবে? একজন মানে ভালো মানুষ হিসেবে নিজেকে আমি বুঝবো কেমনে যে আমি একজন ভালো মানুষ? যে এরকমের তাইলে অন্যায়, এরকমের অত্যাচার, এরকম জঘন্য জিনিস, জঘন্য বিধান মাইনা শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে যদি আমি মাইনে নিই, জান্নাতে হুর পামু, হুর লাগামু, ৭২ টা করে হুর লাগামু আমি। এইটার জন্য তাইলে যদি আমি এই সমস্ত অনৈতিক মাইনে নিই, তাহলে তো ভাই আমি নিজের হুম, কাছে ছোট হয়ে যাবো। আমি কিভাবে এটা মেনে তাইলে নিব? দরকার হইলে আমি তাহলে অনন্তকাল ভাই দরকার হইলে আমি অনন্তকাল জাহান্নামেই পুড়লাম যান। কিন্তু তাও তো আমি এই অনৈতিক জিনিস মানার থেকে তো আমি তো মাথা উঁচা করে জাহান্নামে যাবো। আমি তো মাথা নিচু করে যাবো না তো ভাই। তাহলে ভাই আমি তো দেখি যে ওই হিসাবে আপনার থেকে এবং আমাদের বিজ্ঞ আলেম থেকে আমরা ভালো পজিশনে আছি। আমরা যারা কম বুঝি। কেমনে ভালো পজিশনে আছি? যেমন যদি আমরা এই আটকায় যাই, তাইলে বলমু যে আমাদেরকে এই আসিফ মহিউদ্দিন ভাই আমাদের ব্রেইন ওয়াশ করছে। আল্লাহ তুমি তার আগে বিচার করো। আর যদি আটকায় না যাই বা ওই দিক দিয়ে হয় তাহলে ওই দিকটা হুজুরকে ধরবো। যে এরা কেন এই জিনিসগুলা ডিবেট করে নাই? আমরা মাঝামাঝি একটা সেফ পজিশনে আছি। বুঝছেন? ওই কিন্তু দিকে ভাই হইলে আপনারা দোষ দিমু, আর এদিকে হইলে হুজুরকে দোষ দিমু। যে কিন্তু ভাই হুজুররা এই যে কেন এই জিনিস দোষ-টোস না দিয়া নিজেরই ভালো করে বোঝা উচিত না? নিজেরই জানা উচিত না? নিজেরই যাচাই করে দেখে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত না? তার চেয়ে ভালো একটা সেফ পজিশন আছে 50-50 আছি। এক ভাই সাইড এটা তো হইলে একটা আপনারা দোষ দিমু। অন্ধবিশ্বাসের পজিশন হইলো। এই অন্ধবিশ্বাসের পজিশন তো কোনো ভালো পজিশন না। এখন আপনি যেভাবে আটকাইতেছেন এইভাবে বেশি যাইতে গেলে তো মাথা কাজ করে না। আবার ওদিক দিয়ে হুজুররা মনে করেন উনারাও জিনিসগুলা ক্লিয়ার করেন। তো মাঝামাঝি থাকি। একদিকে আপনারে দোষ দিমু যদি বিপদে পড়ি। আর ওদিক দিয়ে যদি উনারা কেন ঠেকাইলো না উনাকে দোষ দিমু ওদিক দিয়ে। বুঝছেন? উম, আহ, ভালো বুদ্ধি ব্রেনটা নিয়ে মিউজিয়ামে সাজার এখান কি দরকার ইউজ করার। হ্যাঁ। নিজের বিবেক বুদ্ধি ব্যবহারের দরকার নেই ভাই। না আমরা ভাই মাঝামাঝি আছি। যদি বিপদগ্রস্ত হই তাহলে আপনারে ঠেকাই দিমু। আর ওদিক দিয়া হ্যাগো ঠেকামু যে কেন এই জিনিসগুলা ক্লিয়ার করলো না। এই মোল্লাগো। আল্লাহ যে আপনার এত সুন্দর একটা মগজ দিল যেটা আবার চলে, যেটা দিয়ে আবার আপনি বাজার সদাইও করতে পারেন। এটারে তো হ্যাঁ। ব্যবহার করা যাইব না নাকি? এটারে ব্যবহার করলে তো অসুবিধা নাকি? যে এইটারে যে ব্যবহার করবো যারা এই জিনিসগুলা ক্লিয়ার করবো তারাও তো এখন পর্যন্ত মানে ক্লিয়ার করতেছে না। আপনার সামনে আসতেছে না। এই বিষয়গুলো ক্লিয়ার করতেছে না। আমাদেরকে একটা সে মানে ক্লিয়ার করতে হবে কেন? আপনি আপনি আপনার মগজ ব্যবহার কইরা সেই জিনিসটা ভালো নাকি মন্দ এই ডিসিশন এ যাওয়া এই আপনার পক্ষে সম্ভব না নাকি? এই মগজগুলোই তো এই যে আপনার ভিডিওগুলো শুনতে গিয়ে এই মগজে ঝামেলা হয়ে যায়। মানে কেন আউট অফ কন্ট্রোলে চলে যায়। আরে ভাই এলোমেলো হয়ে থাক যায়। থাক, ব্যথা পাই যাবেন ভাই, মগজটা শুধু শুধু খুব ব্যথা হয়ে যাবে ভাই, থাক দরকার নেই, করে ক্যান্সার ম্যান্সার না হয়ে যায় এত চিন্তা করতে যায় কোনো দরকার নেই ভাই, রেখে দেন, ইনট্যাক্ট রেখে জীবনটা দেন। তো অর্ধেক পার করেই দিলাম। যে- আর অল্প যে- কিছুদিন আছে। আপনার দুনিয়াতে আর আশীর্বাদ মগজটা যেন সারা জীবন অর্ধেক ভার্জিন সময়। থাকে ভাই, রেখে দেন, ভার্জিনিটি নষ্ট হইলে আবার বাজারে দাম কমে যাবে। মানে আসিফ ভাই আপনারও কিন্তু ধর্ম বুঝছেন? কালাশের ময়দানে। আচ্ছা ঠিক আছে। আর দরিফ ভাই হুজুর ঠিক আছে। ধর্ম। ফরহাদ সওদাগর ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আমরা। ভালো থাকেন। ওকে ভাই কথা বলে ভালো লাগলো। ভালো আশা থাকেন করি ভাই। মগজের ভার্জিনিটি রক্ষা করবেন। আচ্ছা। ভাইয়ের আরো আগে আসা উচিত ছিল। ঠিক আছে বিদায় জানাচ্ছি। ভালো থাকেন। ফারাজ ভাই কি অবস্থা? কেমন আছেন বলেন? এই তো ভাই, আমার মগজ তো ভাই ভার্জিন নেই, কি একটা অবস্থা ভাই এখন। এই মগজ কি দেনমোহর পাবে? আপনারা না, না। খাদিজা তো ডেনমার্ক পাইছিল। তাহলে মগজ পাবে না কেন আপনার? আচ্ছা আচ্ছা, ও তাহলে খুব সুবিধা আছে, আল্লাহর কি নিয়ামত, ভার্জিন না হইলেও দেনমোহর পাওয়া যায়। মার্জিন নিলে একটু বেশি পাওয়া যায় আরকি। বেশি টাকা বেশি পাওয়া যায়। ঠিক আছে। কি ফারাজ অবস্থা ভাই আছেন আমরা ভাই, তাহলে হ্যাঁ, কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। এবং আজকে শুরুতেই বললাম যেটা যে আজকে বছরের শেষ লাইভ করতেছি।
এবং সবাইকে আপনাকেও একটা স্পেশাল ধন্যবাদ। এত বছর ধরে আমরা মানে করে যাচ্ছি, চালায় যাচ্ছি, কাজ চালায় যাচ্ছি এবং আমাদের ভিতরে অনেক তর্ক-বিতর্ক হইছে, অনেক চিল্লাপাল্লা হইছে, হাউকাউ হইছে। থ্যাংকস টু মতিন। মতিন, শেখ হাসিনা, তারপর অন্যান্য যারা আছে সবাইকেই ধন্যবাদ যে আমাদের জমজমাট অনেক লাইভ হইছে। আমরা অনেক জমজমাট লাইভ করছি এবং আ ফারাজ ভাই এখন যেটা দেখতে পাচ্ছি যে এট লিস্ট ভাই, আমাদের মধ্যে তর্ক-বিতর্ক হইছে, বাট হালকা জবরদস্তি এরকম কোনো কিছু হয় নাই। ওইটা দেখে ধরেছিলাম। একটুখানি ধর্ষণ, একটুখানি ধর্ষণ। আসিফ ভাই, আই ওয়ান্ডার, ধরেন আহমদুল্লাহর নামে যদি ধরেন তার ওয়াইফ কেস করে, বুঝছেন, যে তাকে হচ্ছে ম্যারিটাল রেপ করছে। ধরেন হাইপোথেটিক্যাল সিচুয়েশন, তার ওয়াইফ কেস করে দিল তার নামে যে তাকে ম্যারিটাল রেপ করছে। এখন আহমদুল্লাহ কাঠগড়ায় দাঁড়ায় তো বিচারককে কি বলবে ভাই? বলবে স্বামী-স্ত্রীর মধ্যে তো একটু হালকা একটুখানি জবরদস্তি হতেই না পারে। ভাই, এটা এই হয় না ভাই। একটু হালকা করেছি ভাই, জবরদস্তি। হালকার উপরে জবরদস্তি করেছি হুজুর। আমি তো বেশি জবরদস্তি করিনি। একটু হালকা করে বেঁধে হালকা করে রেপ করেছি। কেমন কথা রে ভাই? কি সুন্দর শুরু করছে, বুঝছেন? একটু হালকা তো অনুরোধ করাই যেতে পারে। হ্যাঁ, হালকা অনুরোধ থেকে সে লাফ করে হালকা জবরদস্তিতে চলে গেছে। মানে কেউ বুঝবে না তার কথা। কি স্মার্ট। আমি এমনভাবে বলবো যে কেউ কিছু বুঝবে না। আমি এমনভাবে ডেলিভারি দিব কথাটাকে। একটু হালকার উপরে সমঝোতার মাধ্যমে একটু হালকার উপরে গিয়ে একটু জবরদস্তি একটু করা যেতেই হালকা পারে। জবরদস্তি যদি না করতে দেন, তা তো সমাজ নষ্ট হয়ে যাবে ভাই। দেশ নষ্ট হয়ে যাবে। হালকা জবরদস্তি আপনি যদি করতেই না দেন। আচ্ছা আমরা যেই ভাই, ভিডিওটা নিয়ে কথা বলছি সেটা তো কি একটু ছেড়ে সবাইকে একটু দেখানো দরকার যে এই হালকা জবরদস্তি জিনিসটা কি? এটা তো একটু দেখানো দরকার। কারণ এলে তাই অনেকে নাকি? বুঝতে রাখছেন নাকি কোথাও আছে ভাই? হ্যাঁ, হ্যাঁ রাখছি। এটা রেখে দিছি যে যেন মানে কি একটা অবস্থা রে ভাই! মানে মানে উদ্ভট সব না এখানে রাখি নাই ভাই StreamYard এ রাখি নাই। সংশয়.com এ এটা করে দিছি। এড করে দিছি। এখানেও রেখে দিবানে পরে। পরে নিয়ে আসবানে। এটা আমরা একটু দেখি। আপনারা সবাই একটু দেখেন। হালকার উপরে জবরদস্তি কিভাবে করতে হয় দেখেন। শিখেন, হ্যাঁ? শিখেন সবাই। নাস্তিকরা দাবি করছে যে ইসলামে দাসের সহিত জোরপূর্বক সহবাস করা এবং জোর জবরদস্তি করে আজল করা বৈধ। এর প্রমাণ হিসেবে তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কওল দেখায়, যেখানে তিনি বলেছেন দাসের সহিত আজল করতে অনুমতি নেওয়া জরুরি নয়। এই কথা বলে তারা ইসলামকে অমানবিক ধর্ম বলে প্রমাণ করতে চায়। তাদের এই কথা কতটুকু সত্য বা তাদেরকে এ ব্যাপারে কিভাবে জবাব দেওয়া যেতে পারে? দেখুন, প্রথম কথা হলো জোরপূর্বক সহবাস করা, নিজের স্ত্রীর সাথে পর্যন্ত জোরপূর্বক সহবাস করা নিয়েও নাস্তিকরা একই প্রশ্ন করেন, অর্থাৎ সেটাকেও তারা অমানবিক বলেন এবং সেটাকেও তারা জুলুম বলেন। নিজের স্ত্রীর সাথে পর্যন্ত জোরপূর্বক সহবাস করা নিয়েও নাস্তিকরা একই প্রশ্ন করেন, অর্থাৎ সেটাকেও তারা অমানবিক বলেন, ছি নাস্তিক, ছি। জুলুম বলেন। এই বিষয়ে প্রথমে বলতে চাই, স্বামী এবং স্ত্রীর মধ্যে এমন একটা বোঝাপড়া থাকে যে কিছুটা সেখানে জোর জবরদস্তি, কিছুটা আবদারমূলক জবরদস্তি করার অধিকার সব সভ্য সমাজেই কিন্তু থাকে এবং এটাকে কেউই অমানবিক বলে না। ইসলাম যে জবরদস্তির কথা বলেছে সেটা অনেকটা এই টাইপের। এর বাইরে একজন স্ত্রী আসিফ ভাই, একটু পজ করা যায়? তিনি যদি একটু পজ করা যায় আসিফ ভাই? হ্যাঁ, হ্যাঁ বলেন। আসিফ ভাই, ধরেন ইমাজিন আপনি রাত 12টার সময় ধরেন ফুলা রোড দিয়ে হাঁটতেছেন, হ্যাঁ? তো ফুলা রোডে কোনো মনে করেন কয়েকটা ছাত্র আসলো আপনার কাছে। এসে আপনার উপরে গলার মধ্যে সুন্দর মতো একটা ছুরি ধরে একটু হালকা জবরদস্তি, প্লিজ দাও না, একটু টাকা পয়সা আছে, দাও না প্লিজ। হালকা অনুরোধমূলক জবরদস্তি। অনুরোধমূলক জবরদস্তি ভাই। আবদারমূলক। মানে একটু দাও না শোনা। আবদারমূলক জবরদস্তি। চিন্তা করেন আসিফ ভাই, কবিশের আবদারমূলক। আবদার কি আর জবরদস্তি কি ভাই? দুইটা একবার ওই যে আসিফ ভাই, এটা চিন্তা একই করেন। জিনিস। আমার কাছে একই জিনিস। আল্লাহ দিচ্ছে প্রাকৃতিক ভাবে এইটা ভাই, ভাই, যেমন যে গোয়াল তো একই ভাই, আলাদা প্রোডাকশন তো বের হবে না। একই গোয়ালেরই তো গাধা সবগুলো। আবার কেমনে কইতাছে নাস্তিকরা ওইটা নিয়েও অনেক সমালোচনা করে। কি কত খারাপ নাস্তিকরা। ওইটা নিয়েও সমালোচনা করার লাগে তোদের। এত সিম্পল একটা বিষয় স্বামী তার স্ত্রীকে করবে। তোরা আবার সমালোচনা করস কে এটা নিয়ে? মানে এমন ভাই কি ভাই কিরে ভাই? আচ্ছা আমরা কি পরের দিকে যাবো ভাই? হ্যাঁ, আসিফ ভাই প্লিজ। এবং তিনি যদি অসুস্থ থাকেন এমন পর্যায়ে যে সবার শুনলে তার কোনো ক্ষতি হবে, তাহলে সেই ক্ষেত্রে তাকে জোর করা এটা স্বামীর জন্য উচিত নয়। ইসলামও সেটা বলে না। আর যদি তার সেরকম কোনো গ্রহণযোগ্য ওজন না থাকে, যে তার শারীরিক বড় কোনো বিপত্তি নাই, তাহলে সেক্ষেত্রে স্বামীকে যে কিছুটা ইসলাম জবরদস্তি করার অনুমোদন দিয়েছে, বা ওলামা ইকরামের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি সবাই জানি আমরা যে নিতে পারলে দিতে হবে থিউরাম। কিছুটা জবরদস্তি করার অনুমতি যে ইসলাম দিয়েছে ওলামা একরামের ক্ষেত্রে আমরা সবাই জানি।
আবার কথাটা আবার ঘুরায় বালাইছে। ওলামা একরাম এখানে কি কইব? ওলামা একরাম এখানে কেমনে আসলো? দায়ভার আমি একা নিব কি জন্য ভাই? ওলামা একরামে কইছে আমি একা দায়ভার নিব কি জন্য? মাইরটা যেন আমার উপরে একলার উপরে না পড়ে। এজন্য সে আবার ওলামা একরামের দিকে একই ট্যাকটিক্স আসিফ ভাই, দেখেন প্রিন্সেসও কিন্তু একই ট্যাকটিক্স ইউজ করে। যখন কোনো যুক্তিতে আটকা যায় সুন্দর মতো, এটা তো আমার ইয়া না, এটা তো আমি আলেমদের রেফারেন্স দেখিয়েছি ভাই, আলেমদের রেফারেন্স আমার কথা তো না। যদি নিতে পারে তাহলে দিতে হবে। এটা তো ভাই আমার রেফারেন্স না। এটা সৌদি আরবের সরকারি ফতোয়াতে বলা আছে। আমি কি করব ভাই? আমি তো খালি বার্তা বাহক মাত্র। উনিও নবী রাসূলের মতো, ওনারাও নবী রাসূলের মতো বার্তা। আসিফ ভাই, কমিউনিজমের নতুন থিওরাম, দ্বন্দ্বমূলক বস্তুবাদ থেকে আবদারমূলক জবরদস্তি। ভালো নাম দিছে তো। এই কমেন্টটা বাঁধায় রাখা উচিত। এই কমেন্টে একটা সুপার ইয়া দিয়ে দেয়া গেলে আমি একটা সুপার থ্যাংকস দিতাম YouTube এ। গুড ওয়ার্ক মরিয়া মতিশরী, মারিয়া মতিশরী। গুড গুড গুড। মারিয়া মতোসি ভাই পারফেক্ট, আপনি একটা সাংঘাতিক একটা জবরদস্তি একটা নাম দিছেন ভাই। খুবই জবরদস্ত একটা নাম দিছেন। আবদারমূলক জবরদস্তি। আচ্ছা আমরা সামনে যাই দেখি আর কি বলে উনি। শুনি। স্বামীকে কিছুটা জবরদস্তি করার, স্ত্রীকে সবাসের ক্ষেত্রে যে অনুমোদন দিয়েছে সেটার একটা যুক্তি কারণ এটাও। আর যদি তার সেরকম কোনো গ্রহণযোগ্য ওজন না থাকে, যে তার শারীরিক বড় কোনো বিপত্তি নাই, তাহলে সেক্ষেত্রে স্বামীকে যে কিছুটা ইসলাম জবরদস্তি করার অনুমোদন দিয়েছে, বা ওলামা একরামের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি সবাই জানি আমরা যে স্বামীকে কিছুটা জবরদস্তি করার স্ত্রীকে সবাসের ক্ষেত্রে যে অনুমোদন দিয়েছে সেটার একটা যুক্তি কারণ এটাও, যে একটা কথা বললাম যে এটি হলো এক ধরনের বোঝাপড়ার ভেতরে কিছুটা জবরদস্তি জীবনসঙ্গীর সাথে মানুষ করতেই পারে, এবং এক্ষেত্রে মানবিকতার ধোয়া তুলে আনা এটা নিছক মূর্খতা ছাড়া কিছুই না। যে একটা কথা আমরা বললাম যে এটি হলো এক ধরনের বোঝাপড়ার ভেতরে কিছুটা জবরদস্তি জীবনসঙ্গীর সাথে মানুষ করতেই পারে, এবং এক্ষেত্রে মানবিকতার ধোয়া তুলে আনা এটা নিছক মূর্খতা ছাড়া কিছুই নয়। দ্বিতীয়ত কথা হলো যেহেতু আসিফ ভাই, এটা যুক্তিটা কই ছিল আসিফ? এটা বলেন না আসিফ ভাই, যুক্তির কথা যুক্তিটা ছিল কই? এটা কি আবদারমূলক জবরদস্তিতে হারা গেল? কই গেছে? হেরা বইয়ে ঢুকে গেছে যুক্তিটা, কোথায় গেল? কোন ব্ল্যাক হোলে ঢুকলো যুক্তিটা? যুক্তির কথা কই কই গেল বল? চিন্তা করেন। হ্যাঁ আসিফ ভাই প্লিজ। এগুলা নাস্তিকদের অকাট মূর্খতা ভাই। কেন যে এগুলা করে নাস্তিকরা আমরা বুঝি না। আচ্ছা শুনি আমরা দেখি। মানবতার ধোয়া তুলে আনতেছে না, একটু হালকা জবরদস্তি চলতেছে ভাই, আবদারমূলক জবরদস্তি। হ্যাঁ, চলো। ইসলাম চায় একটি সভ্য সমাজ, একটি ভদ্র সমাজ, যেখানে স্বামী হোক, স্ত্রী হোক, পুরুষ লোক হোক, মেয়ে লোক হোক, সবাই যার সম্পর্ক ইজ্জত রক্ষা করবে এবং ব্যভিচার দিয়ে গোটা সমাজকে ছেয়ে ফেলবে না, যেটা আজকে আমরা পৃথিবীর বিভিন্ন সমাজ আমরা দেখতে পাচ্ছি। এটা ছড়িয়ে পড়ার কারণে যে বিপত্তিগুলো, যে সমস্যাগুলো তৈরি হয় আমরা কে না জানি। যাই হোক, এটা যেহেতু ইসলাম চায় না, অতএব একজন স্বামী তার যেহেতু যৌন চাহিদা তার ভিতরে একজন স্ত্রী লোকের চাইতে, পুরুষ লোকের ভিতরে মহিলাদের চাইতে অনেক বেশি, এবং এটা বিজ্ঞান স্বীকার করে, অতএব তিনি যদি তার খুব বেশি চাহিদা হয় আর সেই চাহিদা তিনি না মেটালে তার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, সমাজ সেক্ষেত্রে নষ্ট হওয়ার মতো আশঙ্কা থাকে। এরকম পরিস্থিতি হলে তার জন্য ইসলাম যে তাকে জবরদস্তি করার অনুমোদন দিয়েছে সেটা কিন্তু অযৌক্তিক হয় না, সামাজিক স্থিতিশীলতা রক্ষার খাতিরে। অতএব তিনি যদি তার খুব বেশি চাহিদা হয় আর সে চাহিদা তিনি না মেটালে তার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, সমাজ সেক্ষেত্রে নষ্ট হওয়ার মতো আশঙ্কা থাকে, এরকম পরিস্থিতি হলে তার জন্য ইসলাম যে তাকে জবরদস্তি করার অনুমোদন দিয়েছে সেটা কিন্তু অযৌক্তিক হয় না, সামাজিক স্থিতিশীলতা রক্ষার খাতিরে। আর এখানে আবারও সে কথা বলে রাখি যে এরকম কোন পরিস্থিতি অবশ্যই ইসলাম জবরদস্তি করার অনুমোদন দেয় না, যে পরিস্থিতিতে জবরদস্তি করলে স্ত্রীর ক্ষতি হবে, বড় ধরনের মুসিবত হবে, রোগ শোকের কারণে তিনি অপারগ, তাহলে সেক্ষেত্রে তাকে বাধ্য করা এবং তাকে কষ্ট দেওয়া, এটা কিন্তু ইসলাম কোনোভাবে সমর্থন করে না। মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম তো সেই ব্যক্তি যার হাত মুদ্রা অন্য কেউ নিরাপদে থাকে। অতএব এখানে যদি নিরাপত্তার ব্যাপার থাকে, কষ্টের ব্যাপার থাকে, অসুখ বিসুখের ব্যাপার থাকে, অপারগতার ব্যাপার থাকে, তাহলে সেখানে ইসলামও বাধ্যকতার অনুমোদন দেয় না। আর দাসীর ক্ষেত্রে স্ত্রীর কথাটি প্রায় প্রযোজ্য, যেহেতু ইসলাম দাসী এবং স্ত্রীকে একইভাবে দেখে এই ক্ষেত্রে, এই বিষয়ে অন্তত। আর দাসীর ক্ষেত্রে স্ত্রীর কথাটি প্রায় প্রযোজ্য, যেহেতু ইসলাম দাসী এবং স্ত্রীকে একইভাবে দেখে এই ক্ষেত্রে, এই বিষয়ে অন্তত। অতএব এখানেও একই কথা চলে আসবে। আজলের যে বিষয়টি রয়েছে, এটা আজল এর অনুমোদন এই জন্য রয়েছে পুরুষের জন্য, যে আসলে সন্তান দুনিয়াতে আসার বিষয়টি আজলের সাথে সংশ্লিষ্ট। আর আজল করা হয় শুধুমাত্র জন্ম নিয়ন্ত্রণের জন্য। জন্ম নিয়ন্ত্রণের জন্য যেহেতু সন্তান আজল করা হয়ে থাকে, আর দাসীর সঙ্গে সন্তানের বিষয় হলো যে দাসী যদিও সন্তানের মা, কিন্তু এক্ষেত্রে অধিকার তিনি দাসী হওয়ার কারণে স্বাধীন পুরুষের অধিকারটা বেশি থাকে, এটা খুব সাধারণভাবে মানুষ বুঝতে পারে। সন্তানের বিষয় হলো যে দাসী যদিও সন্তানের মা, কিন্তু এক্ষেত্রে অধিকার তিনি দাসী হওয়ার কারণে স্বাধীন পুরুষের অধিকারটা বেশি থাকে, এটা খুব সাধারণভাবে মানুষ বুঝতে পারেন। বিধায় আজলের ব্যাপারটি যেহেতু সন্তান হওয়া না হওয়ার সাথে সংশ্লিষ্ট, বিধায় এখানে স্বামীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কিন্তু ইসলাম কোনো অবস্থাতেই দাসী তিনি একজন স্ত্রী, তিনি একজন মেয়ে লোক, তার যে যৌন চাহিদা আছে, আজল হোক বা অন্য কোনো পদ্ধতিতে হোক, সমস্ত পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে তার যৌন চাহিদা অপূর্ণ থাকুক, অথবা তার যৌন চাহিদা দিয়ে কোনো রকম খেয়াল না করা হোক, এরকম কোনো কথা কিন্তু ইসলাম বলে না। এখানে শুধুমাত্র সন্তান হওয়া না হওয়ার ব্যাপারটা যেহেতু আজলের সাথে সংশ্লিষ্ট, আর এটা যেহেতু পুরুষের দায় আসবে, দাসীর উপরে এটার দায় তত আসবে না, বিধায় এখানে পুরুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আর অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমরা দেখি মেয়েদেরকেও ইসলাম অগ্রাধিকার দিয়েছে। তো এখানে দাসী এবং স্ত্রীর বিষয়টি প্রায় এক, শুধুমাত্র আজলের ক্ষেত্রে বলা হয়েছে যে দাসীর অনুমতি নেওয়া লাগবে না। তো অনুমতি না নেওয়ার মানে এই নয় যে তাকে অতৃপ্ত রাখবে এবং তার কোনো চাহিদা পূরণ করবে না, সে
যদি ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে তবুও সেদিকে খেয়াল করবে বিষয়টা কিন্তু সেখানে না। আহারে! যেন মেয়েগুলা ফিতনায় পতিত না হয় এইজন্য শুধুমাত্র এইজন্য ভাই। নিজের জন্য কিন্তু না ভাই। এমন আপনি ভাইবেন না যে নিজের যৌন সুখের জন্য তারা এই কাজ করে কিন্তু। মেয়েরা যেন আপনি হারে। যার ফ্যামিলিকে জবাই করে তার বাপকে মাইরা, তার সন্তানকে মাইরা, তার স্বামীকে মাইরা তুলে নিয়ে আসছেন, ওই মহিলা তো অবশ্যই মানে সেক্স করার জন্য পাগল হয়ে থাকবে এবং আপনি যদি তার সাথে সেক্স না করেন তাহলে তো সে অন্য জায়গায় যেয়ে মুখ দিবে। ফিতনার মধ্যে পড়বে এবং ফিতনার ফিতনা ভিতরে করে পড়বে। সে কি হবে? ফিতনা করে সে জাহান্নামে যাবে। এই যে তাকে আপনি ফিতনা থেকে বাঁচাচ্ছেন, সমাজের মানুষকে ফিতনা থেকে বাঁচাচ্ছেন, তাকে জাহান্নাম থেকে বাঁচাচ্ছেন, এটার জন্য আপনার কি করতে হবে? ওই মহিলাটাকে আপনাকে রেপ করতে হবে। ভাই গড ড্যাম ভাই আপনি এত এটার মধ্যে অমানবিক দেখলেন কি? আসিফ ভাই আমরা আমরা ছোটবেলা থেকে পড়ছি সক্রেটিস, বাট এখন যেটা দেখলাম সক্রেটিস যে যুক্তিটা দিলেন যে পুরুষদের যৌন চাহিদা অনেক বেশি থাকে। এখন তারা যদি জোর জবরদস্তি বাসায় করতে না পারে তাহলে বাইরে যায় জোর জবরদস্তি করবে। সে বলে বাসায় জোর জবরদস্তি করুক। এই অকাট্য যুক্তিকে আপনি ভাঙবেন কিভাবে ভাই? ভাঙতে এটা কি পারছি না তো পসিবল? ভাই। পারছি না ভাই, ভাঙতে পারছি না। আচ্ছা ফারাজ ভাই, আমরা এই এক মুমিনের একটু ভিডিওটা একটু দেখে নেই এখানে। একটা মুমিনের ভিডিও এখানে একটু প্রাসঙ্গিক হয়ে গেছে। সেটা একটু ছাড়ি শোনেন একটু। বুঝেন না, দাস দাসীর সাথে সেক্স করা আলাদা, দাস দাসীর সাথে বারবারই আপনি একই জিনিস বলতেছেন। দাস দাসী কিভাবে হয়, একটা দাস কিভাবে হয়? দুই পার্টি যুদ্ধ করে। এখন রাইট রং এটা ইম্পর্টেন্ট না। দুই পার্টি যুদ্ধ করে, যে পার্টি উইনার হবে লুজার পার্টির সে দাস বানাইবে। ঠিক আছে? এখন দাস বানানোর পরে, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে। দাস বানানোর পরে ওই দাসটারে আমি বাসায় নিয়ে আসলাম। ঠিক আছে কিনা হয়তো যুদ্ধ থেকে নিয়ে আসলাম বা এটা আরেক জায়গায় বিক্রি হইতেছিল, আমি ওখানে টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম। তো দাস যে আমি নিয়ে আসলাম, এই দাসটা আমার জন্য রিস্কি, যে কোনো সময় দাস আমার মেরেই ফেলতে পারে। কিন্তু তারপরও আমি তারে 3 বেলা আহার দিলাম। ঠিক আছে, 3 বেলা তারে আহার দিলাম, তার নিরাপত্তা দিলাম, তার কর্মসংস্থান সবকিছু করলাম। এখন এত কিছু আমি করলাম, আপনার আপত্তি শুধু সেক্স নিয়ে? আমি যে এত কিছু করছি এটা হ্যাঁ, এত কিছু করলে একটু সেক্স, হ্যাঁ হ্যাঁ, সেটা আর কি, এত কিছু খাবার দিলাম দাবার দিলাম, সেক্সটা কেন ওটা কি আমাদেরকে ভালো কাজ না? বাঁচিয়ে দিবে না? ওটা কি ভালো কাজ এই না? তো ওটা কি ভালো কাজ না? সেটা আপনার অভিজ্ঞতা এরকম। এত কিছুই আমরা করলাম, আর হ্যাঁ তোমাদের বাবা মা তোমাদের স্বামীকে খুন করলাম, হত্যা করলাম, এখন হ্যাঁ তোমাদের সাথে কেন আমরা সেক্স করতে পারবো না? না, আপনার যুক্তিটা অনেক সুন্দর, আমি খুব গ্রহণ করলাম ভাই। হ্যাঁ, আর এত তো তো সেটা আর কি। আমিও তবে আমিও খুবই খুশি হয়েছি যে আপনার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, আমিও খুব খুশি হয়েছি এবং ভাই, তবে আপনার খুব ভালো লাগলো যে আপনি সত্যটা স্বীকার করেছেন। মানে চিন্তা করছেন ভাই, চিন্তা করছেন বাট মুমিনদের। ইস! ইস! বলার কিছু ভাষা নেই ভাই। আপনি আপনি হয়তো ছোটবেলায় শুনতে পারেন খাবি খা, এটা হচ্ছে খাবিরে খাবার খাবারের বিনিময়ে রেডি খা, রেপের বিনিময়ে খাচ্ছ। অথবা ধরি খা, দর্শনের বিনিময়ে খাচ্ছ। দড়ি খা। ইভেন শর্ট ফর্মটা ভালো কাজ করে দড়ি খা, হ্যাঁ, ধরি খা। দেখেন পারবে। ঠিক আছে। দড়ি খা। ধরি ফারাজ ভাই হাসতে, হাসতে কাশি উঠে গেছে। পানি খাবে পানি খাবে। ইস! কি একটা অবস্থা ভাই, এই মুমিনদের যন্ত্রণা, এরা এত হাসায় ভাই, এরা এত এন্টারটেইনিং ভাই, জিনিসগুলো এত এন্টারটেইনিং। আচ্ছা এত এন্টারটেইনিং যেহেতু আরেকটাও আমি শুনি, একটু শোনেন। আমাদের যে অজ্ঞ মুসলমান ভাই আছে তাদেরকে কনফিডেন্স দেওয়ার জন্য যে তারা যেইভাবে জিনিসটাকে পোট্রে করতেছে আসলে বিষয়টা আসলে অমন না। আর আরেকটা জিনিস হলো যে যারা দাস প্রথাকে অমানবিক বলে তাদের আসলে হিস্ট্রি নিয়ে আসলে কোনো ধরনের আসলে পড়াশোনা নয়। আর আরেকটা জিনিস হলো যে যারা দাস প্রথাকে অমানবিক বলে তাদের আসলে হিস্ট্রি নিয়ে আসলে কোনো ধরনের আসলে পড়াশোনা নয়। মানে চিন্তা করছেন দাস প্রথাকে যারা, মানবতার আরেকটা নামই তো দাস প্রথা আছে ভাই, আপনি কি জানতেন না এটা? ভাই রে কোথায় আছি? কোথায় আছি? কোন দুনিয়ায় আছি ভাই? এগুলা কি? হ্যাশট্যাগ দড়ি খা। না, না, এটারে জনপ্রিয় করতে হবে। ধরিকাটারে, ধরিকাটারে আমরা জনপ্রিয় করে দিবনে। সব জায়গায় ছড়ায় দিবনে। যারা আমাদের মানে দর্শক শ্রোতা আছেন তারা এটাকে একটু জনপ্রিয় করার চেষ্টা করেন। একটু হ্যাশট্যাগ মারা শুরু করেন। ফারাজ ভাই, তাহলে আমরা কি পরের আগে ছিল নিতে পারলে দিতে হবে, এখন হবে দড়ি খা। গ্রেট। তাহলে আমরা পরের জনকে যুক্ত করি। জি, জি, শিওর, শিওর।